ডায়াবেটিস সমস্যা হয়েছে আপনাদের, আর পাশের বাড়ির লোক এসে আপনাদের বলে গেল যে মাটির তলার সবজি কিন্তু একদম খাবেন না, কিন্তু আপনারা তো চিন্তায় পড়ে গেলেন। সারাদিন তো আলু দিয়েই সব সবজি খাওয়া হচ্ছে, আর এটা সবচেয়ে ইজি, সহজলভ্য, ইকোনমিক্যালিও ভালো, কারণ দাম অতটা বেশি নয়। তো কি করা যাবে তাহলে? আমি কি খাবো? তো আমার আসল যেরকম ভাতও বন্ধ করতে বলছে, আবার মাটির তলার সবজিও বন্ধ হয়ে গেল, তাহলে আমি খাবোটা কি? তো আজকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে এসছি যে মাটির তলার সবজি ডায়াবেটিক পেশেন্টদের কেন মানা করা হয়, কিন্তু তার মধ্যেও কিছু কিছু মাটির তলার সবজি আছে যেগুলো আপনারা খেতে পারবেন। আর আলু খেলেও কিভাবে খাবেন সেটাও আজকে আপনাদের একটু আইডিয়া দিয়ে দেবো। তো আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী, আজকে এই বিষয়টা নিয়ে একটু আপনাদের আলোচনা করি। ফার্স্টেই বলবো যে মাটির তলার সবজি কেন মানা করা হচ্ছে, আর মার্কেটে সবাই বলছে যে মাটির তলার সবজি বন্ধ করে দেওয়া হোক। কারণটা হচ্ছে এই মাটির তলার সবজির মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে বা স্টার্চে খুব ভরপুর। এটা তো যেরকম শরীরে এনার্জি প্রদান করে, কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের তো শরীরে ইনসুলিন কম হতে শুরু করে দিয়েছে। আর এই ইনসুলিনের কাজটা কি? এই ইনসুলিনের কাজ হচ্ছে যখনই স্টার্চি খাবার খাওয়া দাওয়া হয়েছে সেটাকে, যখন সেটা ভেঙে যাচ্ছে, মানে আগে যখন হজম প্রক্রিয়া শুরু হয় তখন তো ওই বড় খাবারটা ছোট ছোট খাবারে ভেঙে যাচ্ছে, তখন এই ইনসুলিনটা বেরোচ্ছে। বেরিয়ে তার কাজ হচ্ছে এই ছোট ছোট পার্টিকেলসে যখন কার্বোহাইড্রেট ভেঙে যাচ্ছে তার মধ্যে থেকে এনার্জি গুলোকে সেলের মধ্যে প্রদান করা, যাতে সারা বডিতে এনার্জিটা ভরে যায়। কিন্তু যখন এই ইনসুলিন কমে যাচ্ছে তখন কি হচ্ছে, এই স্টার্চ গুলো ব্লাডে অনেকটা বেড়ে যাচ্ছে, তখনই এই সুগার স্পাইক হয়ে যাচ্ছে, তখনই ডায়াবেটিসের সমস্যাটা বেড়ে যাচ্ছে। কারণ ডায়াবেটিসের যে ভ্যালুগুলো, ফাস্টিং সুগার বা পিপি সুগার, এগুলো অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে, যেটা গিয়ে আলটিমেটলি নার্ভকে ড্যামেজ করতে পারে, চোখকে ড্যামেজ করতে পারে, কিডনিকে ড্যামেজ করতে পারে, ইভেন হার্টকেও ড্যামেজ করতে পারে। তো সেই কারণেই বলা হয় যে এই বেশি স্টার্চি খাবার দাবার না খেতে। তো এই কারণটা তো জানা গেল যে এর মধ্যে স্টার্চ থাকে। তো এই স্টার্চটাই আপনাদের ব্লাড গ্লুকোজ লেভেলটাকে অনেকটা বাড়িয়ে তুলছে। এই ফলে যেটা হচ্ছে, ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে গেলে আরেকটা যেটা হয়, প্রচুর পরিমাণে এনার্জি লস হতে থাকে, টায়ার্ডনেস, উইকনেস, সেই জন্য শরীরটা অনেকটা দুর্বলও হয়ে পড়ে। ইভেন সাডেন ব্লাড সুগার কারোর হলে অনেকটা পরিমাণে ওয়েট লসও হয় দেখা যায়। তো সেই কারণেই বলা হয় যে এই স্টার্চি খাবার দাবার থেকে আপনি দূরে থাকুন। কিন্তু তার মানে কি সবটাই বন্ধ হয়ে গেল, আর কোনোদিনই খেতে পারবেন না? এর মধ্যে কিছু কিছু মাটির তলার ভেজিটেবলস আছে, যেরকম গাজর। গাজরের মধ্যে কিন্তু প্রচুর ফাইবার থাকে, আর এর গ্লাইসেমিক ইন্ডেক্সও অনেকটা কম। আর বিশেষভাবে যদি এই গাজরকে আপনারা কাঁচা খেতে পারেন, মানে ভালো করে ধুয়ে যদি কেটে কাঁচা স্যালাডে খান, এটার কিন্তু উপকারিতা অনেক বেশি, এর ফাইবারও ডিরেক্ট অনেক বেশি। আর এই ফাইবার যুক্ত যদি আপনারা মাটির তলার সবজি বেশি খান, সেটা কিন্তু আলটিমেটলি শরীরে গিয়ে হজম হতে দেরি হচ্ছে, যেটা আলটিমেটলি ব্লাড সুগার স্পাইকিংটা অনেকটা দেরি করে দিচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের। তো যার ফলে গাজরটাকে ডায়েটে রাখা যেতে পারে। হ্যাঁ, রান্না করেও যদি খেতে হয় তাহলে পরিমাণে কম খাবেন। হ্যাঁ, পোর্শন কন্ট্রোলটা কিন্তু সবসময় ডায়াবেটিক পেশেন্টদের মাথায় রাখতেই হবে, যাতে ওয়েট না বেশি হয়ে যায়। বেশি কার্বোহাইড্রেট যদি না খেয়ে ফেলেন তাহলেই পোর্শন কন্ট্রোল করতে পারলেই কিন্তু আপনাদের ডায়াবেটিসটাকে খুব সুন্দর আপনারা কন্ট্রোল করতে পারবেন। এরপরে বলবো বিট। বিটও একটা মাটির তলার সবজি, এটাকেও কিন্তু আপনারা ডায়েটে রাখতে পারেন। আর এরও যদি কাঁচা ফর্মে খাওয়া হয়, এটা কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স কম, এর মধ্যে অনেকটা জল থাকে, অনেকটা ফাইবার থাকে, কিন্তু খেতে গেলেও মাথায় রাখতে হবে প্রচুর পরিমাণে খাওয়া যাবে না, রেগুলার খাওয়া যাবে না। আপনারা সপ্তাহে একবার যদি গাজর খান, তারপরে আরেকদিন বিট খেলেন, কিন্তু রেগুলারিটিটা রাখবেন না, পোর্শন কন্ট্রোল করে খেতে পারেন। এরপরে যেটা প্রথমেই সবার যেটা চিন্তার কারণ হয়ে যায়, আলু, কচু, ওল, এইগুলো বন্ধ হয়ে যাওয়া। তো আমি আলুটাকে ধরে বলবো, আলু হচ্ছে প্রচন্ড পরিমাণে স্টার্চ থাকে, আর এর গ্লাইসেমিক ইন্ডেক্সও অনেক হাই। গ্লাইসেমিক ইন্ডেক্সটা হাই হওয়ার ফলে
এটা ব্লাড সুগার লেভেলটাকে অনেক তাড়াতাড়ি বাড়িয়ে দিতে পারে, তো যার ফলে শরীরের ক্ষতি আলটিমেটলি। তো সেই জন্য আলু যদি খেতেই হয় এটাকে সেদ্ধ করে খান, রেগুলার খাবেন না, সপ্তাহে 2 সপ্তাহে 1বার কি 2বার খান। তো এইভাবে যদি খেতে পারেন, খুব ভেজে খাবেন না, কারণ তার মধ্যে আবার ফ্যাট যুক্ত হচ্ছে যেটা আরো শরীরের ক্ষতিটাকে বাড়িয়ে দিতে পারে। তো মাঝে মধ্যে খান, বেশি পরিমাণে খাবেন না, অল্প বিস্তর খান, তাহলে সেক্ষেত্রে আপনারা অনেকটাই আপনাদের ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, যেটা আলটিমেটলি আপনাদের কিন্তু হেলথের অনেক বেনিফিটস দেবে। এরপরেও আমি বলতে চাই যে বেশি কার্বোহাইড্রেটও কিন্তু খাওয়া উচিত নয় যে কোনো মানুষেরই, কারণ যদি আপনার মানে যতটা ক্ষমতা তার থেকে বেশি যদি আপনি কার্বোহাইড্রেট খান, সেটা কিন্তু শরীর ফ্যাট হিসেবে জমা করে। তো সেই জন্য, আর যেহেতু ডায়াবেটিক পেশেন্টরা অনেকটা টায়ার্ড হয়ে পড়েন, অনেকটা উইক হয়ে পড়েন, তারা হয়তো সেভাবে এক্সারসাইজ যেতে পারছেন না, তখন কিন্তু আলটিমেটলি শরীরে আস্তে আস্তে ওয়েট গেনও হতে পারে, যেটা কিন্তু আলটিমেটলি শরীরের জন্য ক্ষতিকারক। এর জন্য বলবো, যদি কখনো মনে হয় যে আপনারা আলু ছাড়তে পারছেন না, তো সেটাকে বেক করে খান বা খোসা শুদ্ধ খান, সেটা কিন্তু ফাইবার কন্টেন্টটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে। আর অবশ্যই বয়েল করে খান, খুব একটা রান্নায় ভালো করে তেল দিয়ে ভেজে খাবেন না। আর অবশ্যই যখন আলু খাচ্ছেন তাহলে সেই দিন আর হোয়াইট রাইসটা খাবেন না, কারণ দুটোর কিন্তু ইকুয়ালি হাই ইন স্টার্চ, হাই ইন গ্লাইসেমিক ইন্ডেক্স। তাহলে এই দুটো একসাথে খাবেন না, যেদিনকে আলু খাচ্ছেন সেদিনকে ভাত খাবেন না। আর আরেকটা বলবো, যখনই আলু খাচ্ছেন সেটার সাথে কোনো একটা প্রোটিন রাখুন, অ্যান্ড হাই ফাইবার যুক্ত ভেজিটেবলস রাখুন, যেগুলো সবুজ শাকসবজি, ওগুলোকে বেশি করে রাখুন, বা তার সাথে একটা ফল খান, যেগুলো ফাইবার কন্টেন্টটা অনেকটা ওই মিলটার বাড়িয়ে দেবে, যার ফলে আপনাদের কিন্তু ব্লাড সুগারটা অত তাড়াতাড়ি বেড়ে যাবে না। তো সেই জন্য এইগুলো মাথায় রাখবেন। আর ডায়াবেটিস হলে অনেক সময় যেটা হয়, অনেক ভুল ধারণার মধ্যে চলতে হয়। এর ফলে যেটা হয়, একে তো ডায়াবেটিসের জন্য একটা টায়ার্ডনেস, তারপরে যে খাবারগুলো ভয় পেয়ে পেয়ে খাচ্ছেন না, তার সেটার জন্য একটা স্ট্রেস হয়, স্ট্রেসেও কিন্তু ব্লাড সুগার স্পাইক হতে পারে। তো এই জন্যে কোনো ভুল ধারণার মধ্যে থাকবেন না, পাশের বাড়ির কে কি বললো, তার সমস্যা একরকম, আপনার সমস্যা আরেক রকম। তাই আপনার ব্যাপারটা আপনি নিজে বুঝুন, আপনার লাইফস্টাইল অনুযায়ী আপনার ডায়েটটাকে সাজান। সেরকম হলে কোনো একজন ডায়েটিশিয়ানের কাছে পরামর্শ নিন, যাতে আপনার খাদ্য তালিকাটা সুন্দরভাবে সে সাজিয়ে দিতে পারে। তো এইভাবে চললে আশা করি ডায়াবেটিস থাকলেও আপনারা সুন্দর ব্লাড সুগার ম্যানেজমেন্ট করতে পারবেন আর একটা সুস্থ জীবন পাবেন। নমস্কার।